আর ভালো লাগছে না খেলতে, বাজে খেলা নিয়ে নিতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আমি দাঁড়িয়ে আছি আমার ছোটো মাসিমণির বাড়ির সামনে। ভ্লগটা আমি অলরেডি শুরু করে দিয়েছিলাম, কিন্তু ইন্ট্রোটা শুরু করিনি, তো এরপরে বাকি গ্লিমসগুলো তোমরা দেখতে পাবে। সঙ্গে থাকো, আজকের ভ্লগটা খুব স্পেশাল হতে চলেছে। আজকের ব্লগটা আমার জন্য ভীষণ স্পেশাল, কেননা লোকাল ট্রেনের জার্নি ঠিক যতটা ভালোবাসি ঠিক ততটাই যেখানে যাচ্ছি সেই জায়গাটাও আমার খুব কাছের। যাচ্ছি আজকে মামার বাড়ি। এই মামার বাড়ি জানো তো একসময় আমার গো টু প্লেস ছিল, মানে পুজোর ছুটি বলো কিংবা গরমের ছুটি, ঘুরতে যাওয়ার একমাত্র জায়গা মামার বাড়ি। তখন অবশ্যই এই অটো বা টোটো ছিল না, তখন স্টেশন থেকে নেমেই দাঁড়িয়ে থাকতো লাইন দিয়ে সাইকেল রিক্সা। ট্রেন থেকে নেমে অটো করে যাচ্ছিলাম মামার বাড়ি। পথে দাঁড়ালাম মিষ্টি কিনবো বলে। মাই মিষ্টি পছন্দ করছে, আর এই মামার বাড়ির মিষ্টি ঠিক মায়ের যতটা পছন্দ ততটাই আমার। প্রথমেই যাচ্ছি মামার বাড়িতে। আজকে অনেকগুলো জায়গায় একসাথে ঘুরতে হবে। যাব প্রথমে মামার বাড়ি, তারপর আমার বড় মাসিমণির বাড়ি, আর তারপরে চলে যাব ছোট মাসিমণির বাড়ি। তো এই হচ্ছে আমার মামার বাড়ির পাড়া। প্রথমেই যে বাড়িটা দেখলে এটাকে বড় বাড়ি বলা হয়, মানে মায়ের জেঠিমাদের বাড়ি। এটা হচ্ছে দুর্গা দালান, আর এই অমূল্য ধাম এটা আমার মামার বাড়ি। আগে অবশ্যই স্ট্রাকচারটা একটু অন্যরকম ছিল, বাইরেটা এরকম হলেও ভেতরে ছিল আগে একটা খোলা রক, যেটা এখন ঘিরে দোতলা করা হয়েছে, ছাদ হয়েছে, আর দেখতে আরও সুন্দর লাগছে। এই ঘরটাও নতুন করে রং করা হয়েছে, মেঝে করা হয়েছে, তবে এই খাট দুটো, এই জানলা, এগুলো কিন্তু আজও একই রকম। এই ছোট খাটটা ছিল দাদুর, আর এই বড় খাটে আমাদের যত অত্যাচার। এটা ছিল দিদার খাট, কিন্তু মামার বাড়ি গেলে এই খাটে আমরা সব ভাই বোনেরা করতাম দাপাদাপি। আর এই মেঝেতে টানা বিছানা করা হতো, যেখানে আমরা সব ভাই বোনেরা একসাথে শোবো। আর এই রকে টানা সব ভাই বোনেরা একসাথে খেতে বসতাম। সেই দিনগুলোই অন্যরকম ছিল। কলকাতার বাইরে যবে থেকে গেছি মামার বাড়ি, মাসিদের বাড়ি আর সেভাবে যাওয়া হয় না। অনেকেই হয়তো একটু রাগ অভিমান করে, সেটা খুবই স্বাভাবিক। আমাকে সবাই খুব ভালোবাসে, আর আমিও। তারা আমাকে যতটা মিস করে তার থেকে অনেক বেশি আমি তাদের মিস করি। মামার বাড়ি থেকেই চলে গেছিলাম বড় মাসিমণির বাড়ি, কিন্তু এক্সাইটমেন্টে সেই ভ্লগটা আর করা হয়নি। খুব অল্প সময়ের জন্য বসেছিলাম, একটু গল্প করে মজা করে বেরিয়ে এসেছিলাম। এখন যাচ্ছি ছোট মাসিমণির বাড়ি। আমার বড় মাসিমণির বাড়ি আর মামার বাড়ির দূরত্ব খুবই কম। ছোট মাসিমণির বাড়িও আধ ঘন্টা মতো লাগলো অটোতে, ট্রেনে এলে আরও কম লাগে। আর আমার মায়েরই শুধু বিয়েটা হয়েছে একটু দূরে। বছরে যেহেতু কলকাতা একবার আসি, আর সেটাও খুব কম দিনের ছুটি নিয়ে, তাই মামার বাড়িতে এসে যে স্পেশালি আমি 3-4 দিন মজা করব, সেই সুযোগটা আমার আর হয়ে ওঠে না। কিন্তু একবারও দেখা করব না তা কি করে হয়, তাই ভাবলাম বুড়ি ছোঁয়ার মতো হলেও দেখাটা করেই আসি। শুভেচ্ছা ভালোবাসা এক বালতি ভালোবাসা দিল। কোলে উঠেছিল ওদেরকে আমি তুলেছি। প্রচুর মজা, গল্প, হই হুল্লোড় হলো। এবার আমি যাচ্ছি মাসিমণিদের মন্দিরে। বাড়ির ঠিক সামনেই, কিছুটা হেঁটে যেতে হয়, মানে ঠিক এর অপোজিটেই বাড়ি, একটু পরে দেখাবো। তো এখন যাচ্ছি মন্দিরে। এই দালানটা আগে এরকম ছিল না, কিন্তু শিব ঠাকুরের এই শিবলিঙ্গটা কিন্তু ছিল। এখন পরে এটাকে এরকম দালান করা হয়েছে। কি সুন্দর লাগছে না? আর এত শান্তিপূর্ণ এই জায়গাটা, আর এত মিষ্টি একটা ওয়েদার সবসময়, যেহেতু এত গাছপালা, মনে হচ্ছিল এখানেই ঘুমিয়ে পড়ি। আর এই দেখো, এই হচ্ছে মন্দির। বাঁদিকে এটা যেটা দেখালাম, এটা হচ্ছে শিব ঠাকুরের দালান। আর এই রাস্তাটা ধরে সোজা গেলে মাসিমণিদের বাড়ি। এদিকটা পুরো জঙ্গল। মাসির বাড়িতে এসেছি, স্নান টান হয়ে গেছে। তো মাসিদের যে মন্দির আছে সেখানে একটু ঘুরতে এসেছি, দেখালাম মন্দিরটা। এরপর এই যে পিছনে আসছে আমার ভাই, মাসির ছেলে। আর এবার যাব বাড়িতে, খাওয়া দাওয়া করবো।
এত সুন্দর চারপাশে, মানে পাখির ডাক, এত ভালো লাগে, এত হাসাচ্ছে, আমি এখানে ব্লগ করতে পারছি না, পরে ভয়েস ওভার দেবো। দুপুরবেলার খাওয়া দাওয়ার পর আমরা ডিসাইড করলাম আমরা সবাই যাব তারকেশ্বর। তো সেরকমই প্ল্যান অনুযায়ী একটা টোটো বুক করে নেওয়া হলো। আর এখন সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি 40-45 মিনিট লাগে। আমি কোনো দিন টোটোতে যাইনি, আমি মামার বাড়ি থেকে যতবারই তারকেশ্বর গেছি ট্রেনেই গেছি, কিন্তু এবারে ছোটো মাসিমণির বাড়ি থেকে টোটোতে যাচ্ছি। একটা টোটোতেই আমি, ছোটো মাসিমণি, মেসোমশাই, আমার মা আর মাসিমণির মেয়ে আর সৌরভ বসে পড়েছি। আর বাইকে আসছে মাসুতো ভাই আর আমার ভাই। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এখানে এত গাছপালা, তাই এই বিকেলবেলার ওয়েদারটা এত ভালো লাগছিল। হালকা একটা শীতের আমেজ, কিন্তু খুব একটা ঠান্ডাও নয়। আর ভীষণ মজা করছিলাম, আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম। রাস্তাটা অনেকটাই, কিন্তু জানো তো, কাদের সাথে আছো আর কোথায় যাচ্ছ তার উপর ডিপেন্ড করছে তোমার রাস্তাটার দূরত্বটা ঠিক কীরকম লাগছে। এই দূরত্বটা বিশ্বাস করো দূর বলে মনেই হচ্ছিল না, যদিও খুব একটা দূর ছিল না, 40-45 মিনিট মতো সময় লেগেছিল, কিন্তু এই সময়টাও মনে হলো কিরম হুশ করে চলে গেল। আর এই যে পিছনে আমার দুই ভাই আসছে, এই যে পিচ কালারের টি শার্ট পরে, এটাই হচ্ছে আমার ভাইদের বাইক। আর আমি ওদের সাথেও মজা করছি। যেই আমি ফোনটা তুলেছি অমনি দুজনের এক্সপ্রেশন চেঞ্জ। আমরা পৌঁছে গেছি মন্দিরে। মন্দিরের ভেতরে খুব একটা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি আমি করিনি, বাইরে থেকে যতটা পারলাম তোমাদের দেখা। এই হচ্ছে তারকেশ্বরের দুধপুকুর। তারকেশ্বরে আমি ঠিক কত বছর পর এলাম আমি নিজেও জানি না, কিন্তু মনে হচ্ছে এই জায়গাটা আমার খুব চেনা, খুব কাছে। আমরা যখন পৌঁছলাম তখন আরতি হচ্ছিল মন্দিরে। আমরা দুধপুকুরে এখানে এসে একটুখানি জল ছিটিয়ে নিয়ে এবার আবার মন্দিরের কাছে যাব, একটু আরতি দেখব। আর সেটার পরে আমরা চলে এসেছিলাম তারকেশ্বরের মন্দিরের ঠিক পেছন দিকে একটা মা কালীর মন্দির আছে, সেই মন্দিরে দর্শন করতে। এই ষাঁড়টাকে দেখো, মন্দিরের সামনেই নাকি এরকম বসে থাকে, কি জানি, হয়তো ভোলানাথের ষাঁড়। হয়ে গেছে মন্দিরে পুজো দেওয়া, এবার আবার ফিরছি মাসিমণির বাড়ি। তবে রাস্তায় চা খেতে দাঁড়াবো। আমি খাবো একটা। বাবা দাদা খুব লুকিয়ে লুকিয়ে খাচ্ছ। ছবি তুলছি না, আমি ভিডিও করছি। চা, তেলে ভাজা সমস্ত কিছু খেয়ে এবার ফিরছি বাড়ির দিকে। আর তখন কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। কিছুই দেখা যাচ্ছে না, ফ্ল্যাশ লাইট ফ্যান। ফ্ল্যাশ লাইট ফেলে দেখা যাবে না। ওই টোটোর আলোটা পড়েছে। কথাটা এই সময় তুই বলছিল আগে কেকটা কেটে দিই, কেকটা কাটবে তো আমি দুটো ফ্রিজে খাবো। রেখে দে। হ্যাপি বার্থডে টু ডিয়ার সোল, হ্যাপি Happy birthday to you. Happy birthday to. Happy birthday to you. লাগিয়ে দিয়েছে। তুই তো ফেলবি, তুই খাওয়াচ্ছিস, ফেলবি না, এটা হয়। খাওয়া 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 খাওয়া। সবাই মিলে আচ্ছা ব্যাস্টিক হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু পাপ্পু। সবাই তাহলে হ্যাপি বার্থডে করে দিই সবাইকে।
আমি একটু গানটা গাইছি না পাপা আমার দেরি আছে তুমি গাও না একদিনে হ্যাপি বার্থডে ডিয়ার হ্যাপি বার্থডে মানা ভিডিও করছে দারুণ দারুণ कोई बदनाम है कोई किसको সাসপেন্স নষ্ট করে কথা বলো না ভাই অন্য একটা कौन है वो पहचान है कोई कहीं दीप जले कहीं दिल जरा देख ले आकर টর্চটা খেতে দাও ছাদে বসে আছি আমরা এখন পুরো অন্ধকারে। এখানে যেটা এক্সপেরিয়েন্স উরি বাবা, ও আচ্ছা, মা তুলে নিয়েছি কিন্তু চাও ও ঠিক আছে। চলো এসো বসো সবাই, ও চাটা খাই আমরা আমি একটু। নামবো তো বড় মতো ভাই নামবো এই তো আচ্ছা এই তো নামবো না ভাই তবে দাদা একটু সন্দেহ জাগে ওপরে আমি জাম করে আছি চারটে মাথা চারটে ঘর তাহলে ধরা ধরা হাওয়া নেই তো উড়বে না মোমবাতি নিয়ে আবার মোমবাতি আনবো এখান থেকে হবে হ্যাঁ হয়ে যাবে। ওই জন্যই তো বলছি মোমবাতি নিয়ে তাহলে নিয়ে আসবো একটা দিতে কাট ছাতে প্যাকেটে কিছু নেই? হয়েছে? দাম ইয়ে তোমাদের হাত ব্যথা হয়ে বলবে হাত ব্যথা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এই কাজটা আমি করতে চাইছিলাম না আমার কি দেখে মাছিমণি সরে এসো, গায়ে পড়বে মোমবাতিটা। বুঝেছে আস্তে আস্তে উপরের দিকে তোর পাপাই নিজে থেকে যখন টাচ দিয়ে দেবে সে হাত থেকে একটা হাত ছেড়ে নিচে দে আমার মতন একটা হাত ছেড়ে নিচে দে। কাকু নিচেটা ধর দিকে নয় এখন নেই এখন নেই না একটা আঙুল দিয়ে টাচ ধরে রাখ বুঝতে পারবি একটা দুটো আঙুল দিয়ে টাচ দিয়ে রাখ পুশ নেবে ছেড়ে দিবি টাটা লাভলি হাততালি, ইয়ে হ্যাপি দিওয়ালি। টু ইউ টাটা নালাপি বল হয় লাফিয়ে করিস হ্যাঁ, লাফাতে হয় সবসময়। নেমে পড়েছেন আমাদের সেকেন্ড ব্যাটসম্যান। যদি ওটা না ধরতে পারে তাহলে পুরো আমার দায় দৌড়ে বল এখানে ছোট ছেলে এখানে আর যে বসে পড়তো ও আবার
দারুণ আর ভালো লাগছে না খেলতে, বাজে খেলা নিয়ে গেছে। আনন্দ মজা করে একটা খুব ভালো দিন কাটালাম আর তোমাদের সাথেও যতটা পারলাম শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাকি ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন, কিপ স্মাইলিং, কিপ সাপোর্টিং। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।